হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। ভিডিও দিতে পারছি না, তাই তো আমি দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না, কারণ বাইরে আছি। বাইরে পরিবেশ এরকম নেই বা পরিস্থিতি এরকম নেই যে আমি ভিডিও করব। কোনো একটা কারণে আমাকে আসতে হয়েছে বাইরে, এবং সেখানে এসে এমন একটা পরিস্থিতি, সেখানে আমার ভিডিও দেওয়াটা সম্ভব হয়নি। হয়ে গেল একটা ব্যাপার, সেটা তারপরেও ভাবলাম যে না, পরিস্থিতি যাও ঠিক হলো, একটু ভিডিওটা দিই। তারপরে এত চিৎকার চেঁচামেচি, এত আওয়াজ, এত গাড়ি ঘোড়া চারপাশ দিয়ে যাচ্ছে, আমার পক্ষে ভিডিও দেওয়া সম্ভব না। তাই ভাবলাম যে সকালবেলা উঠে একটু ভিডিও দিই, যখন বাড়ির বাচ্চাগুলো সব ঘুমিয়ে থাকবে তখন একটু ভিডিও দিই, তাহলে নয়েজ তোমরা পাবে না। কিন্তু দেখো, আমি সকালে উঠেছি তো প্রত্যেকটা বাচ্চা সকাল সকাল উঠে পড়েছে, তাদেরও চিৎকার চেঁচেমেচি করে আমি ওই ঘর আটকে রেখে তারপরে এই ঘরে আসলাম ভিডিও করতে। তাও তোমাদেরকে বলে রাখি, হঠাৎ যদি তোমরা নয়েজ শুনতে পাও কিছু মনে করো না, পরিস্থিতি এরকম। দেখো, আমি ভিডিওটা করতাম, গতকাল একটা কমিউনিটি পোস্ট এবং একটা ভিডিও আমি দেখেছি, গতকালই করতাম, কিন্তু পরে বললাম পরিস্থিতি শিকার। আচ্ছা যাই হোক, বাদ দিলাম, আমার কথা বাদ দিলাম। আমি যে কথাটা ওখানে বলতে বসেছি, দেখো, আমরা অজ্ঞ মানুষ, আমরা আইন সম্বন্ধে অত ভালো জানি না। যতটা ভালো আইন নিয়ে যারা পড়াশুনো করেছে তারা জানে, এবং তারা জানাটাই স্বাভাবিক, এবং তারাই আমাদের দিশারি, তাই তো? যখন আমরা বিপদে পড়ি এবং তাদের কাছে যাই এবং তারাই আমাদের দিশা দেখায়, এটা তো অবশ্যই জানো। কিন্তু তার মানে এটা নয় কিন্তু যে আমরা সাধারণ মানুষ কিছুই জানি না, মানে কিছুই জানি না। আজকালকার নেট দুনিয়া আমাদের হাতের মুঠোয় এসেছে বলে আমরা কিন্তু অনেক কিছু জানি, যেটা জানি না সেটা সার্চ করলেই আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, কতটা ঠিক কতটা ভুল, দেখো, প্রত্যেকটা খবরই যদি ঠিক হবে তা নয়, কিন্তু কিছুটা ভুল খবরও ওর মধ্যে থাকে। তা এই ঠিক ভুল নিয়ে কিন্তু আমরা বেছে বেছে নিই কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু জানি। কিন্তু যখন নেট দুনিয়া আমাদের মধ্যে ছিল না, যখন নেট ছিল না, যখন কথায় কথায় মানুষের ক্যামেরা অন করতো না, যখন ক্যামেরা অন করার কথা ভাবেনি, বা যখন মোবাইলটা আসেইনি আমাদের হাতে, তাহলে তখন কি আমাদের দেশে কোনো কেস হয়নি? তার তখন কি আমাদের দেশে কোনো পুরুষ অত্যাচারিত হয়নি? তখন কি আমাদের দেশে কোনো নারী অত্যাচারিত হয়নি? নারীও অত্যাচারিত হয়েছে, পুরুষও অত্যাচারিত হয়েছে, কেসও চলেছে, কিন্তু কি এত প্রকাশ্যে আসেনি। এখন প্রকাশ্যে আসার কারণ কি? নেট দুনিয়া আমাদের হাতের মুঠে চলে আসা। তাই নারী এবং পুরুষ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটা সময় ক্যামেরাটা অন করতে, কারণ কি? প্রমাণ সবাই দেখতে চায়, প্রমাণ হচ্ছে সব কিছু, প্রমাণ হচ্ছে আমাদের আইন দেখতে চায়। আমি তো ওই কথাটাই বলার চেষ্টা করছি। যখন আমাদের এখানে ক্যামেরা আমাদের হাতের মুঠোয় আসেনি, ফোন আমাদের হাতের মুঠোয় আসেনি, তখনও কিন্তু কেস চলেছে, তখনও কিন্তু অপরাধীরা শাস্তি পেয়েছে, তাই তো? অপরাধীরা কিন্তু অবশ্যই শাস্তি পেয়েছে। আমাদের আইনের চোখে কালো পট্টি লাগানো আছে, তার মানে কিন্তু এটা নয় যে তিনি কিন্তু কিছু দেখতে পান না, এমন কিন্তু নয়। প্রমাণ তখনও গ্রহণযোগ্য ছিল, তখনও প্রমাণ দিয়ে, কথার মধ্যে দিয়ে, সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু বোঝা যেত কোন কে ঠিক কে ভুল, তাই না? তো এখনও কিন্তু সেম হয়। তো আজকালকার দিনে নেট হাতে চলে এসেছে বলে সব প্রমাণই যে সত্যি হবে এমনও কিন্তু কোনো কথা নয়। সব প্রমাণই কি সত্যি না, সেখান থেকেও কিন্তু বেছে নেওয়া হবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। দেখো, আগেকার দিনেও এমন প্রচুর কেস আমরা পেয়েছি যেখানে নারীরা অত্যাচারিত হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এমনও হয়েছে যে পুরুষরা অত্যাচারিত হয়েছে। সেটা বহু বছর আগে প্রচুর যদি তোমরা, তখন তো খবরের কাগজ ছিল, তাই না? তো খবরের কাগজগুলো এত বেশি প্রচারিত হতো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব বিশেষ খবরে কিন্তু এরকম ধরনের কথাগুলো উঠে আসতো। তখন তো আমরা খবরের কাগজ পড়তাম, বা আমার বাবারা, আমার শ্বশুরমশাইরা, ঠাকুরদারা, এনারা কিন্তু খবরের কাগজই পড়তেন। খবরের কাগজের মধ্যে দিয়ে কিন্তু সবাই জানতেন যে এটা ঠিক এটা ভুল, তাই তো? এরকম রায় বেরিয়েছে, এরকমও হয়েছে, এরকম একটা কেস হয়েছে, এরকমও কিন্তু জানা যেত। তার মানে এটা ভুল যে আজকে আমাদের হাতে নেট আছে বলে, আজকে আমার হাতে ক্যামেরা আছে বলে তুমি প্রত্যেকটা ক্ষেত্রে সেটাকে ইউজ করবে, এটা কিন্তু ভুল একটা ধারণা, এবং এটা একটা ভুল কনসেপ্ট আমি মনে করি, যেটা তুলে ধরা হচ্ছে, বারবার তুলে ধরা হচ্ছে। যদি তার কথাই মানে সিসিটিভি লাগানো, বাড়িতে বউ নিয়ে আসা মানে সিসিটিভি লাগানো, তাহলে শুরুর থেকেই একটা অবিশ্বাসের বীজ ওই সংসারে গেঁথে গেল। প্রত্যেকটা সংসারের কিন্তু একটা ভিত থাকে, একটা বিশ্বাসের নিপ থাকে, তাই না? তা সেই নিপটা তখনই বিয়ের শুরুতেই কিন্তু ডগমগ খেয়ে গেল, যে আমি ঢোকার সাথে সাথেই কিন্তু সিসিটিভি লাগানো হয়েছে। পরিষ্কার করে তোমাদের বোঝাতে পারলাম, সেখানে সম্পর্কটা কোনো রকমভাবে গ্রোথ করবে না, কোনো রকমের গ্রো হবে না সেই সংসারে। কারণ বউয়ের মনে যখন ঢুকে যাবে যে আমি আসার জন্য বাড়িতে সিসিটিভি লাগানো হয়েছে, তাহলে সেই সংসারে এগিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। দেখো, সিসিটিভি আমাদের প্রত্যেকটা বাড়িতেই রয়েছে। বাইরে কি ঘটনাগুলো ঘটছে, বাইরে আমাদের বাড়িতে কি আসছে না আসছে, বাইরে আমাদের বাড়ি থেকে কি হয়ে গেল না হয়ে গেল, কি ধরনের লোক ঢুকছে না ঢুকছে, আমাদের বাড়িতে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু সিসিটিভি লাগানো হচ্ছে। আমাদের পাড়াতে তো প্রত্যেকটা বাড়িতেই লাগানো রয়েছে, কেন একটা অড জায়গায় আমাদের বাড়ি, তো সেইখানে কখন হাতি ঢুকছে, কখন বাঘ ঢুকছে, সব কিছু দেখার জন্য মানুষ তো অবশ্যই রয়েছে। তো কিন্তু সেটা বাইরের লোকের জন্য, সেটা কিন্তু ভেতরের ঘরের লোকের জন্য না। ঘরের লোকের জন্য তখনই আমি লাগাবো যখন আমার মানুষটার উপরে বিশ্বাস থাকবে না, তাই না? বিশ্বাস থাকবে না। আচ্ছা, তার কথা হিসেবে মেনেই নিলাম যে সিসিটিভি প্রত্যেকটা বাড়ির লোককে লাগানো উচিত, পুরুষদের লাগানো উচিত। দেখো, বিয়ে করে কিন্তু একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে আসে,
বিয়ের পরে কিন্তু একটা পুরুষ তার বাপের বাড়ি ছেড়ে যায় না, শ্বশুর বাড়িতে যায় না। কিছু বিশেষ বিশেষ কেসের কথা বলছি না, আমি একটা র্যান্ডাম একটা বলছি। 99% লোকই কিন্তু নিজের বাড়িতেই থাকে, যায় না। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, পুরুষ নিজের বাড়িতে রয়েছে, মহিলারা তার বাড়ি ছেড়ে আসছে। কোনো মহিলারা বাড়ি ছেড়ে এসে অন্য সংসারে অশান্তি করতে চাইবে যদি ওই বাড়ির পরিবেশ সুস্থ থাকে? মহিলাটা কি পাগল? মহিলা কি অসুস্থ? প্রত্যেকটা মহিলা কি অসুস্থ যাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে, যাদেরকে এরকম ব্লেম দেওয়া হচ্ছে, যাদেরকে অশান্তির মধ্যে ঢুকানো হচ্ছে, বলছে যে তোমরা এই এই কেস করেছো? কিছু কিছু বিশেষ বিশেষ কারণ বাদ দিয়ে আমি বলছি, বেশিরভাগই মহিলারা কি পাগল? একটা সংসারে একটা মা বাবা সব কিছু গুছিয়ে দিয়ে সুন্দর করে সংসার করতে গিয়ে অনেক ক্ষেত্রে যে দেখতে পেয়েছে যে অনেক ঋণ ধার নিয়ে পর্যন্ত মেয়েকে বিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে সেই মেয়েগুলো আবার বাপের বাড়ি চলে যাবে? অত টাকা পয়সা ধার দেনা করে বাবা মা বিয়ে দিল, তারপরে এখানে শ্বশুর বাড়িতে বিনা কারণে আমি অশান্তি করব, বিনা কারণে আমি হাজবেন্ডকে আমি গালিগালাজ করব, বিনা কারণে আমি হাজবেন্ডের মার উপরে অত্যাচার করব, এরকম কিছু করবো আর কি বিনা কারণে করব? তোমরা বলো। একটা মেয়ে যদি এখন বিয়ে করে আসবে, দেখছে আমার বাবা মার, দেখো সবার তো বাবা মার পরিস্থিতি পরিবেশ কোনোটাই সমান নয়। যাদের আর্থিক অবস্থা একদমই খারাপ, যারা সব কিছু গুছিয়ে দিচ্ছে বাবা মাকে, মানে মেয়েকে মানে পারলে পরে এদিক থেকে ওদিক থেকে জোগাড় করে নিয়ে এসে ধারদানা করে নিয়ে এসে বিয়ে দেয়। মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ধারদানা করে নিয়ে এসেই বিয়ে দেয়, কিছু ক্ষেত্রে লোনও নিয়ে নেয়। তো সেই মেয়েটা এসে চাইবে যে আমি আমার বাপের বাড়ি থেকে চলে আসার পরে আমি শ্বশুর বাড়িতে অশান্তি করি, আমাকে তো তাহলে বাপের বাড়িতে আবার ফিরে যেতে হবে। তা আমার বাবা মা কীভাবে এটা সহ্য করবে? কোনো মেয়ে চাইবে কি? কোনো মেয়ে চাইবে না। তাহলে যখনই কোনো অশান্তি হচ্ছে তখনই মনে করতে হবে যে এখানটায় কোনো গন্ডগোল রয়েছে, এখানে কোনো গন্ডগোল রয়েছে, পরিবেশটা এমন যেখানে গন্ডগোলটা রয়েছে। সবকটা বাচ্চা উঠে পড়েছে, বুঝতে পেরেছো? ভিডিও আমার দ্বারা এই বাড়িতে এসে করা হবে না। তো যাই হোক, এখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। তো কোনো বাড়িতে যদি সুস্থ পরিবেশ থাকে, মেয়েরা কোনোদিনও গিয়ে কোনো অশান্তি করে না। বা কোনো মানে বাড়িতে যদি মেয়েরা যায়, মনে করলাম তার কথা হিসেবে যে সিসিটিভি লাগিয়েছে এবং মেয়েদের উপরে নজর রাখা হচ্ছে, তাহলে এই গ্যারান্টিটা কে দেবে? প্রতিটা ক্ষেত্রে যদি আমি সিসিটিভি ধরে মানে লাগিয়ে সেই প্রুফটা রাখি, বা প্রতিটা ক্ষেত্রে যে বলা হচ্ছে ক্যামেরাটা অন করো, প্রতিটা ক্ষেত্রে ক্যামেরাটা অন করো, তাহলে যখনই ক্যামেরাটা অন করবে সেটা যে সঠিক সময়, সেই কথাটাকে যে গ্রহণযোগ্য করবে বা কোনো জায়গায় দিলে পরে সেই কথাটাকে যে মান্যতা দেওয়া হবে, সেটারই কি গ্যারান্টি দিয়েছে? এরকম তো কোনো গ্যারান্টি নেই। যে দেখো, একটা উত্তেজিত মুহূর্ত প্রত্যেকটা মানুষের মধ্যে হয়ে থাকে, একটা মেয়ের মধ্যে হয়ে থাকে, একটা ছেলের মধ্যে হয়ে থাকে। একটা মেয়ে অফেন্সিভ দুটো কথা বলে ফেলতে পারে তার হাজবেন্ডকে, কোনো কারণে হাজবেন্ড পেছন থেকে পোক করেছে, করতেই পারে, কোনো শ্বশুর শাশুড়ি পোক করেছে, করতেই পারে, মানে কোনো কারণে পোক করেছে, মানলাম তার কথা হিসাবে। যদি সবসময় ক্যামেরাটা আমি অন করি, তাহলে যে পোক করেছে সে তার ক্যামেরা যখন পোক করছে তখন আমি ক্যামেরাটা অন করছি না, কিন্তু যখনই দেখছি রিয়াকশন কিছু আসছে তখনই আমি ক্যামেরাটা অন করছি। তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে? কারণ এটা এক সাইড হয়ে গেল, এক নম্বর কথা এখানটা গেল। দ্বিতীয়ত কথা, কোনো মহিলা তো সেই সময় সেই জায়গাটা তাহলে নিরাপদ নয়, কারণ পুরুষরা তার বাড়িতে তার বউকে নিয়ে আসছে বিয়ে করে, মহিলারা তো নিয়ে যাচ্ছে না। তাহলে ওই বাড়ির সমস্ত ক্ষেত্রে কিন্তু পুরুষেরই কাজ চলবে, পুরুষই ক্যামেরা অন করবে, পুরুষই সিসিটিভির মধ্যে সবকিছু ক্যাপচার করার চেষ্টা করবে, উত্তেজিত করার চেষ্টা করবে, যা যা কাট করে নিয়ে এসে প্রমাণ ধরানোর চেষ্টা করবে। কিন্তু মহিলারা তো কিছু করতে পারবে না, কারণ তো মহিলাদের নিজের বাড়ি নয়, মহিলা তো ওই বাড়িতে রিসেন্ট ঢুকেছে, নতুন ঢুকেছে, পরিবেশ সম্বন্ধে অবগতই নয়, জানেই না তার মেন্টালিটি কিরকম, হাজবেন্ডের মেন্টালিটি কিরকম, ক্যামেরা কেন অন করছে কিছুই তো জানে না। মেয়েদেরকে তো এগুলো তো মেয়েদেরকে মানে কি বলবো, রীতিমতন মেয়েদেরকে ভুল প্রমাণ করা। এক ক্যামেরা যে অন করবে হাজবেন্ডদের যে বলা হচ্ছে, তাহলে মেয়েদেরকে তো সেই ফেসিলিটিটা দেওয়া উচিত। এখানটা এক নম্বর গেল। আর কিছু কিছু হাজবেন্ড রয়েছে যে অন্য সম্পর্কে জড়িত, কিন্তু বাবা মার বিয়ে দিয়ে দিয়েছে, বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে, জোর করে বিয়ে করতে হয়েছে, কিন্তু ওয়াইফকে আমার পছন্দ নয়। তাহলে ওয়াইফকে যখন আমার পছন্দ নয়, আমি ওয়াইফকে আমাদের বাড়ি থেকে কীভাবে বের করবো? তার মানে এই ম্যাডামের কথা হিসেবে আমি ক্যামেরাটা অন করব। যদি আমি ক্যামেরাটা অন করি, ইচ্ছাকৃতভাবে আমি মহিলাটাকে উপরে নির্যাতন করবো, ইচ্ছাকৃতভাবে। কখন? অফ ক্যামেরায়। যখন মহিলাটা সহ্য করতে করতে একদিন আউটবাস্ট হবে, তার শাশুড়ি সম্বন্ধে, শ্বশুর সম্বন্ধে, তার সম্বন্ধে, হাজবেন্ডের সম্বন্ধে বলবে, তখনই আমি ক্যামেরাটা অন করবো। তা এই যে ক্ষেত্রগুলো আমি বললাম, এই যে নেগেটিভ ক্ষেত্রগুলো আমি বললাম, তো এগুলো তো হতে পারে। তো এগুলো কি গ্রহণযোগ্য হবে? ক্যামেরাটা অন করা কতটুকু যোগ্য আমি মনে করি এখানে রয়েছে, মানে উপযুক্ত আমি মনে করছি, কতটুকু উপযুক্ত আমি জিজ্ঞাসা করছি তার কাছে। এটা কি কোনো মতেই উপযুক্ত একটা মানে বুদ্ধি এটা হতে পারে? বেডরুমে ক্যামেরাটা অন করা মানে এখন কি এই সেক্স নিয়েও কি কোর্টে আলোচনা হবে? কোর্টে আলোচনা হবে যে কত পার্সেন্ট করেছে, কত পার্সেন্ট করেনি, কত খুন করেছে, কত খুন করেনি, কতক্ষণ শীঘ্র পতন হয়েছে নাকি ধরে রেখেছে, এইগুলো নিয়েও কি আলোচনা হবে? বেডরুমে যে ক্যামেরাটা অন করা, বারবার করে বলছি, বেডরুমে ক্যামেরাটা লাগানো সেটা হচ্ছে আমাদের সংবিধানে নেই।
আমাদের আইন এটা পারমিশন দেয় না। আমি জানি না আইন সম্বন্ধে জেনেও তিনি কিভাবে এরকম ধরনের কথা বলে। আচ্ছা, আর একটা কথা বললাম, এই যে আমি বারবার করে চিৎকার করে বলি নারীবাদী নারীবাদী নারীবাদী, তিনি পরিষ্কার করে বলে দিলেন যে আমি নারীবাদী এবং পুরুষবাদী দুজনেই। তাহলে এটা আমি ধরে নিলাম যে তিনি নারীবাদী শুধু নন, কিন্তু প্রথম দিকে তিনি বলে এসেছেন তিনি নারীবাদী। যাক, আমি বারবার করে এই কথাটা বলি যে নারীবাদী নারীবাদী নারীবাদী, তাহলে নারীদের প্রতি সহানুভূতি কোথায়? তখনই তিনি গতকাল এসে তিনি ভিডিওতে পরিষ্কার করে বলে দিলেন তিনি নারী এবং পুরুষ দুজনবাদী। এটাই তো শুনতে চাচ্ছিলাম, যে শুধু নারীবাদী বলে পুরুষকে হেল্প করা, এটা তো ঠিক নয়। তিনি নারী এবং পুরুষবাদী, কোনো ক্ষেত্রে নারীকে তিনি উপকৃত করেছেন, কোনো ক্ষেত্রে পুরুষকে। কিন্তু আমি যত ক্ষেত্রে দেখেছি ওয়াইটিতে এসে তিনি নারীকে কোনো উপকৃত করেনি, তিনি পুরুষদেরই বেশি উপকৃত করেছে। তাই আমি বলবো যে 90%ই পুরুষবাদী আর 10% হলেও হতে পারে নারীবাদী, এটা আমি বলতে পারি আর কি। যাই হোক, এই কথাটা আমার বলার নয়। আচ্ছা, আরও কিছু দিক আমি তুলে ধরতে চাই, সেটা হচ্ছে এগ্রিমেন্ট পেপার। বিয়ের আগে এগ্রিমেন্ট করতে হবে। আমি আগেরবারও বলেছি বিয়ের আগে অবশ্যই এগ্রিমেন্ট করা প্রয়োজন। হ্যাঁ, ঠিক আছে, এগ্রিমেন্ট যদি করতেই হয় তাহলে সর্বক্ষেত্রে এগ্রিমেন্ট করতে হবে, সর্বক্ষেত্রে এগ্রিমেন্ট করতে হবে। বাচ্চাটা কারোর বাচ্চা যখন হবে, একটা মহিলা যখন বাচ্চা জন্ম দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রেও তো 50-50 হবে না? বাচ্চারও 50 মা, বাচ্চা 50 বাবা, এটা হবে। বাড়ির কাজও 50-50 হবে। হাজব্যান্ড যেমন বাইরে কাজ করতে যাবে, ওয়াইফ যেমন বাইরে কাজ করতে যাবে, এসে কিন্তু দুজনেই 50-50 কাজ করবে। একজন রান্না করবে, একজন বাসন ধোবে, একজন ঘর গোছাবে, একজন ঘর পোছা দেবে। এটাও তো 50-50 করতে হবে, তাই না? সর্বক্ষেত্রে যেন 50-50 হয়, এই ধরনের মানসিকতা যেন পুরুষদের তৈরি করা হয়। পুরুষের মা বাবারা যে এই ধরনের মানসিকতা দিয়ে বাচ্চাকে মানুষ করে, এটাও দেখতে হবে, এটাও এখন থেকে তৈরি করতে হবে। যাদের তো হয়ে গেছে তাদের তো হয়ে গেছে, কিন্তু আপনার কথা হিসেবে যদি এগুলো হতে থাকে তাহলে আচমকা হলে তো হবে না। আচমকা আপনার স্বভাব পরিবর্তন করতে হবে, এটা বললে তো আর স্বভাব পরিবর্তন হবে না। সব তো শুরুর থেকেই আপনার কথা হিসেবে তাহলে জন্মের পর থেকে পুরুষদের এগুলো কথা শেখাতে হবে। এখনই আপনার ছেলেকে আপনি শেখাচ্ছেন, তাহলে তো হবে না। একটা 40 বছরের বা 30 বছরের একটা পুরুষকে আপনি শেখাচ্ছেন যে সমান সমান অধিকার করতে হবে, মেয়েকেও বাইরে কাজ করতে যেতে হবে, তাহলে পুরুষকেও এটাও শেখাচ্ছেন, যেটা মহিলাদের কথা এগুলা বলতে, মহিলাদের ফ্যামিলিকে বলতে, যার সাথে বিয়ে হবে, যে ওকে অধিকার রাখতে, ওকে ইসে করতে হবে, সংসার খরচা চালাতে হবে, এই করতে হবে সেই করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরুষকেও শেখাতে হবে। পুরুষকে এই কথাটাও আপনাদের সেই সাথে সাথে শেখাতে হবে যে বাড়িতে বাবা মহিলারা যখন কাজ করে আসবে, তুমিও কিন্তু ঘরটা মুছে দিও, তুমিও কিন্তু বাসনটা মেজে দিও। রাতভর যখন বাচ্চা যখন প্রসব হবে, তারপরে মা একটু রেস্টের প্রয়োজন হয়, মা একবেলা ঘুমিয়ে পড়বে, আর হচ্ছে তুমি কিন্তু একবেলা জেগে থাকবে, বা মা একবেলা জেগে থাকবে, তুমি একবেলা ঘুমোবে। এরকম করে কিন্তু বাচ্চাটাও মানুষ করো, তারপরে তুমি ডিউটিতে যাও। কারণ মাদের তো ওই সময়টাতে 6 মাস লিভ পায়, কিন্তু হাজব্যান্ডরা তো পায় না। কিন্তু তাই বলে তো হবে না, কারণ 50-50 তো সব ক্ষেত্রে হবে। বাচ্চাকেও যেরকম মানুষ করার জন্য মাদের দরকার, সেরকম বাবাদেরকেও কিন্তু দরকার। এইগুলো সব কিন্তু শেখাতে হবে। এগ্রিমেন্ট করবো বললেই কিন্তু করা হয়ে যায় না। নারীকে শুধু টাইট দেবো বলে এগ্রিমেন্ট করলে তো হবে না। শুধুমাত্র নারী টাকা ইনকাম করে সংসার চালাবে সেটা তো নয়। তাহলে পুরুষকেও কিন্তু সমানভাবে শেখাতে হবে এই কথাগুলো, যে এগুলোও কিন্তু করতে হবে। এগ্রিমেন্ট যদি করা হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এগ্রিমেন্ট হোক, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এগ্রিমেন্ট হবে, তাই না? তাই তো? আচ্ছা, তারপরে আরেকটা কথা আপনি বললেন, দেখো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, মানে কি করবো বলো তো, পয়েন্টগুলো এত থাকে, আর তোমরা এত বড় বড় ভিডিও দেখতে চাও কিনা আমি সেটাও বুঝতে পারি না। যাই হোক, এতগুলো পয়েন্ট থাকে বলে ভিডিওটা বড় হয়ে যায় আর কি। আচ্ছা, উনি কিছু কিছু ক্ষেত্রে কিছু লিখিত জিনিসগুলো নিয়ে এসে প্রুফ সমেত এখানটায় দেওয়ার চেষ্টা করেন আর কি। আচ্ছা, আমি শুরু থেকেই উনার বিরুদ্ধে কেন কথা বলি, এটা তোমাদের মনে একটু সন্দেহ হতে পারে। দেখো, আমি উনার বিরুদ্ধে কথা বলি না, এই ধরনের ধারণাটা তোমাদের মনে এনো না যে আমি উনার বিরুদ্ধে গিয়ে কথা বলছি। না না না, আমি উনার বিরুদ্ধে যেতে যাবো কেন? আমি তো তাকে চিনি না, জানি না কিছু, আমি তার বিরুদ্ধে যেতে চাই না। আমি যাই তার কথার বিরুদ্ধে, আমি যাই আইন সম্বন্ধে যে ভুল ধারণাটা মানুষের মধ্যে ছড়াচ্ছে। তিনি আইন জানেন, তিনি আইন বোঝেন, তারপরেও তিনি আইন সম্বন্ধে মানুষের মধ্যে ভুল ধারণা ছড়াচ্ছেন। আমি আইন জানি না, আমি আইন বুঝি না, কিন্তু যতটুকু জানি, যতটুকু বুঝি, এতটুকু বিশ্বাস রাখি আইনের উপরে আমরা। তাহলে আমরা ভুয়ো খবর কেন মানুষকে দেব? আমি শুরুর থেকে বলে এসেছি যে এই যে কাস্টাডি মামলা করেনি, কাস্টাডি মামলা করতে বসো, কাস্টাডি মামলা টিনাকে করতে বলো। আমি বারংবার বলেছি টিনাকে কেন এরকম করে চাপ দেওয়া হচ্ছে। টিনা যেই কাজটা করছে সেই কাজটা টিনা করুক, টিনার উপরে কেন চাপ সৃষ্টি করা হচ্ছে? টিনাকে এই করতে বলো, টিনাকে ওই করতে বলো, টিনাকে এই পথে চলতে বলো। আমি শুরুর থেকেই প্রশ্ন করেছিলাম, ইনি তো বেচুর অ্যাডভাইজার, তো ইনি টিনাকে এত মানে হেল্প করার চেষ্টা করছেন কেন? এই কাজটা টিনাকে এই রাস্তায় যেতে বলো, টিনাকে ওই রাস্তায় যেতে বলো। এখন তো পরিষ্কার হলো, তখন আমি প্রতিবাদ করেছিলাম, আজকেও প্রতিবাদ করছি। এখন তো পরিষ্কার হলো কেন উনি বলেছিলেন
কারণ জানতেন টিনা যদি উনার কথা শুনতো উনি টিনাকে আরো প্যাচে ফেলতে পারতেন। উনি জানেন যদি টিনা আমার কথা শুনে ওই রাস্তায় চলে আমি ওই রাস্তাতে টিনাকে একদম পুরো পেঁচিয়ে ফেলতে পারবো। সেই কারণেই কিন্তু বলা হচ্ছিল। আমি তখনও চিৎকার করে বলেছিলাম, আজও চিৎকার করে বলেছি, টিনার লিগ্যাল টিম টিনা কি করছে না করছে টিনা করুক। ইনি পরিষ্কার করে বললেন টিনার লিগ্যাল টিম যথাযথ কাজ করেছে এবং প্রচুর পরিমাণে তাকে হেল্প করেছে বা ওদের জি জান লাগিয়ে দিয়েছে এই কেসটা লড়ার জন্য, মানে কাট টু কাট লড়াই দিয়েছে। এটাই তো শুরু থেকে বলার চেষ্টা করছিলাম আমি, যে টিনার লিগাল টিম যদি কাজ না করতেন তাহলে তিনি বারবার করে এসে টিনার কেস সম্বন্ধে কেন আলোচনা করতেন। সব কিছু যদি স্মুথলি চলতো, যদি সব আইন মানে আমাদের বেচুর মানে কী বলবো হিসাবেই চলছে, মানে আইন বেচুর হিসাবে চলছে, এটাই উনি বলতে চান আর কি, বেচুর হিসাবেই চলছে, বেচুর হাতে যত প্রুফ আছে বেচুকে নির্দোষ খালাস করে দিবে, তাহলে বারবার এসে টিনার অ্যাডভাইজারকে টিনার কেসে কি ভুল করছে ঠিক করছে এটাতে জানার প্রয়োজন নেই। আমি তো খুশি হয়ে যাব যে আমার কাছে সব প্রমাণ রয়েছে, আমার কাছে সব প্রমাণ রয়েছে, বেচুর কেসের কিচ্ছু নেই, বেচুর নির্দোষ খালাস হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, তাহলে আমার তো খুশি হওয়ার কথা। তা না হয়ে আমার কেন বারবার করে এটা এসে ওয়াইটিতে বলতে হয় যে টিনার কি এটা করতে বলো, টিনাকে ওই রাস্তায় যেতে বলো, তোমাকে টিনাকে এই রাস্তায় যেতে বলো, টিনা তুই ওই রাস্তায় যা, টিনা তোর আমি ভালো চাই, তুই একটা মহিলা তোর আমি ভালো চাই। একজনের অ্যাডভাইজার ও বিপরীত পক্ষের মানুষের ভালো চাবে, নিজের কেসটা ডুবিয়ে দেবে, এটা তো হতে পারে না। আমরা তো জানি উনি নিজের কেসটা জেতানোর জন্য কত দূর যেতে পারে, আমরা জানি তো। আমি এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, আজও সেই বিরুদ্ধে প্রতিবাদ করছি, উনার কথাগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না এবং ব্যক্তিস্বরূপ তিনি কিরকম এবং তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তাকে কোনো রকমভাবে আক্রমণ করা বা তার বিরুদ্ধাচারণ করা আমার এখানে কাম্য নয় বা আমি এটা করতেও চাই না। আমার আমি উনার বিরুদ্ধে কথা বলছি, উনার কথার বিরুদ্ধে কথা বলছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যাই হোক, আমার দু একটা কথা তার যে কান অব্দি পৌঁছেছে এটাই আমার কাছে অনেক। যাই হোক, এটা আপনাদের বোঝাতে পারলাম যে কেন, দেখো আইন আমি বুঝি না কিন্তু এতটুকু তো অ্যানালাইসিস ক্ষমতা রয়েছে। সেদিনও যেটা বলেছিলাম আজকে হাড়ে হাড়ে ফললো তো, হাড়ে হাড়ে ফললো, তিনি প্রকাশ্যে বলে দিলেন তো কেন কিসের জন্য টিনাকে এই কাজগুলো করতে বলা হয়েছিল, যাতে টিনা আরো ফেসে যায়, টিনাকে আরো ট্র্যাপে ফেলা যায়, সেই কারণে কিন্তু এই কাজগুলো করতে বলা হয়েছিল। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তখন যাই হোক, আমার দর্শক বন্ধুরা আমাকে সাপোর্ট করেছিল, আমার কথায় মান্যতা দিয়েছিল, বলেছিল হ্যাঁ তোমরা ঠিকঠাক, তুমি অ্যানালিসিসটা ঠিকঠাক করে করছো। হ্যাঁ, এখন আমি নিজের উপরে পুরোপুরি বিশ্বাস করতে পারছি, আমি যে অ্যানালিসিসগুলো করেছিলাম এখন গিয়ে সেটা সঠিক প্রমাণ হচ্ছে, একের পর এক সঠিক প্রমাণ হচ্ছে। এটাই তো ভালো লাগা, এটাই তো ভালো লাগা, এটাই তো কাজ করছে যে এটা ভালো দেখতে পাচ্ছি, উনি কী করতে চাইছেন, কি বুঝতে চাইছেন, উনার মাইন্ডটা পড়তে পারছি, এটাই তো আমার কাছে অনেক বড়, তাই না? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।